হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ দু কাপ চা আছে, আমরা এখন চা খাবো মর্নিংয়ে। তারপরে দেখুন কাজে নেমে পড়েছি। এই কাজ হওয়ার আগে অনেক কিছু হয়েছে, তার জন্য আমার প্রচুর ঘরবাড়ি ধুলোবালি হয়ে গেছে, সেই জন্য আমার আবার পরিষ্কার হতে হচ্ছে। তো যাই হোক, আমার সেই চাল দিয়ে যে জল পড়ছিল না, তার জন্য আজকে মিস্ত্রি লেগেছিলো। তো মিস্ত্রিরা সকাল সকাল কাজ করে, সকাল সকাল বলতে ওরাও গেছে 11:30, এখন ধরো 11:30 কি এখন 12টা বাজে, আমি পরিষ্কার করছি। ওরা সেই চাল ফাল সব টালি ফালি খুলেছিল, তো প্রচণ্ড ধুলো নোংরা পড়েছে, তার জন্য পুরো সমস্ত আমার খাটাখাটুনি বেড়ে গেছে, এইসব পরিষ্কার করছি সেই জন্য। আর এদিকে আমার বরের তো আজ ছুটি নিয়েছিল, যেহেতু মিস্ত্রি লেগেছিলো সেই জন্য। ওই যে বাইরে বোধহয় জল টল কিছু ঢালবে, ওই জন্য নিয়ে যাচ্ছে বালতি করে, দেখতেই পাচ্ছ। আর আমি এদিকে সমস্ত কাজ করে নিচ্ছি, সব ঝাড়াঝুড়ি ভালো করে, ঘরটা আবার ঝাড়লাম। এদিকে জিনিসপত্র মোছামুছি, ধুলো হয়ে গেছে এত, মানে বিছানার চাদর ফাদর সমস্ত কিছু। তার মধ্যে আমার রান্নাও হচ্ছে, আবার ছেলের খিদে পেয়ে গেছে, ওকে একটু খাবার দিচ্ছি, ওকে ঘি আলু ভাতে দিয়ে ভাত দিয়েছি, আর একটু মাছ ভাজা করে দিয়েছি। ওকে বললাম এখন এইটা দিয়ে খেয়ে নে পরে, কারণ ভাত খেতে এখন দেরি আছে, ওর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খায়নি, মাত্র 2 পিস পাউরুটি খেয়েছিল জ্যাম দিয়ে, আমি কিছু করেও দিতে পারিনি ওকে আজকে। তো এই যে ওকে ভাতটা মেখে দিলাম, ওকে বললাম ভাতটা খা। ওর খাওয়া হলে কি হয়, পেটটা ওর ভর্তি থাকলে আমার শান্তিতে রিল্যাক্সে কাজ করতে পারি, নইলে প্রচণ্ড টেনশান হয়। আর এদিকে দেখো না, আমি টুকটুক করে আজ অনেক কিছু করেও ফেলেছি। মাছ টাছ নিয়ে এসেছিলো, সেই সব ধোয়া ধুই, মানে আজকে একটার পর একটা খাটুনি, কি বলবো আর। তো যাই হোক, আমি দেখো রান্না করছি, খুব হুড়োহুড়ি করছি, এদিকে রান্নাও করছি, এদিকে ঘরেরও কাজ করছি, কারণ একটার পর একটা করতে গেলে অনেক লেট হয়ে যাবে, কারণ মিস্ত্রিরা গেল 11:30 পৌনে 12টা। তারপরে এদিকে ঘরের সমস্ত করা, রান্না করা, এদিকে ছেলেকে দেখা, এদিকে দেখো ছোট ছোট সেই আমার যে ফুলদানিতে ফুলগুলো থাকে, ওগুলো কিছুটা ধুয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ধুলো ঝুল পড়ে গেছিলো, ধুয়ে আবার ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায়। আর আমার ছেলের একটা খেলনা দিয়ে একটা বাড়ির মতো বানিয়ে রেখেছিলাম, ওইটাও। তো যাই হোক, এদিকে বিছানা দেখো ঝাড়তে চলে এসেছি, বিছানায় চাদর পাতবো, কী চাদর পাতবো, তারপর খুঁজে খুঁজে যাই হোক চাদর বার করলাম। তো এই চাদরটার, আমি তো জানো 2টো চাদর পাতি, কারণ একটা চাদর ভেতরে রাখি আর তার উপরে আবার আর একটা চাদর পাতি, তাহলে কি বিছানাটা খুব টান টান থাকে। আর চারদিকে 4টে গিট বেঁধে দিই, মানে নিচের চাদরটায় একদম টান টান বিছানা থাকে। আর এই যে একটা চাদর যদি আমি পেতে রাখি না, পুরো বিছানাটা সবসময় লন্ড ভন্ড বিচ্ছিরি দেখতে লাগে, তো ওই জন্য আমি এরকমই করি। আর এই চাদরটা দেখো আমার নতুন চাদর, একবার একদিনই পেতেছিলাম, তারপরে এই আবার আজকে পাতলাম। আমার কিন্তু ভীষণ চাদরটা ভালো লাগে, কালারটা এত সুন্দর, এত হালকা, খুব ভালো লাগে। তো ওটা পেতেছি, তাই আমার ছেলেকে বলছি আজ চাদরটা পাতলাম, 2 দিন পর তুলে দেবো, নইলে তুই যা নষ্ট করে দিস। ও এর মধ্যে কালার পেন্সিল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে রং লাগিয়ে, মানে কি যে অবস্থা করে যে কি বলবো, পেনের কালি, তারপর তোমার স্কেচ, এই রং পেন্সিলের কালি, সমস্ত কিছু লাগায়। তো যাই হোক, এদিকে আমি বিছানা তো আমার দেখলে ঝাড়াও হয়ে গেছে, একদম গুছিয়ে নিয়েছি, বালিশপত্রগুলো নিচে নামিয়ে রেখেছিলাম, কারণ আমার তো অনেক বালিশ আমার নিচে নামাতেই হয়, সমস্ত বালিশ নিচে নামিয়ে দিয়ে, আর আমি এদিকে তারপরে আবার সমস্ত বালিশ তুলে নিচ্ছি। বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করলাম না, কারণ বালিশের ওয়ারগুলো বালিশগুলো আমি চাপা দিয়েই রেখেছিলাম। তারপর টেডি বিয়ারটা দেখো, টেডি বিয়ারের জায়গায় রেখে দিয়েছি, কারণ আমার ছেলের তো অনেক টেডি বিয়ার এদিক ওদিক থাকে, বিছানাতেই কত টেডি বিয়ার রাখি, কী করব, রাখার জায়গা নেই। আর তাই এদিক ওদিক রেখে রেখে ধুলো হয়ে যায়, নোংরা হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো যাই হোক, তো চলো। হ্যালো, গুড আফটারনুন। এই যে কাজ করছি, দেখতেই পাচ্ছি, এই সবে আমাদের বিছানাপত্র ঝাড়া হলো, কারণ আমাদের যে চালে জল পড়ছিল দেখতে পেলে, তো চালে জল পড়ছিল, মিস্ত্রি লেগেছিল, এই একটু আগে মিস্ত্রি গেছে, পুরো একদম ধুলো বাড়ি, ঘর বাড়ি অবস্থা। এই যে ক্লিন করেছি, সমস্ত ক্লিন করলাম, এগুলো ক্লিন করলাম, এমন করে যে ধুলো হয়েছিল সেগুলো ক্লিন করলাম।
পরে তোমাদের দেখাচ্ছি লাঞ্চে কী করেছি। তারপরে এই যে এই ফুলগুলো ফুল ছিল এই ছিল আমার ছেলের, এইগুলোকে সমস্ত পরিষ্কার করলাম, সব কিছু করে এখনও ঘর দালানটা মুছবো, কয়েকটা বাসন আছে মাজবো। তো চলো, এদিকে দেখো অনেক বাসন মেজে নিয়েছি, এটাই আমার মাজা শেষ না, এখনও অনেক বাসন আছে। এই যে রান্না হয়েছে, গ্যাস টেবিলের কী অবস্থা সেটাই তোমাদের দেখাচ্ছি, এগুলো করব। আর এই যে দুটো বেড কভার ছিল, এটা আমার বর কিন্তু আজ কেচে দিয়েছে, এই হেল্পটা আমায় করেছে। আর এই যে আমার ছেলে দেখো ফোন নিয়ে বসে একটু গেম খেলছে না কি করছে বাবা জানি না। তার ভাত, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এতে আছে একটু মাছের তেল, আছে তেল অল্প বলে, আর আলু ফালু দিইনি, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে, আর পটল ভাজা, একটু ঢেঁড়স ভাজা, ঠিক আছে এদিকে। আর এটা আছে চুনো মাছের টক, আর চিংড়ি মাছ, ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ। এইগুলো এনেছে, সব ধোয়া হয়ে গেছে, এগুলো কিছু আনাজ এনেছিলো, ওগুলো ধুয়ে রেখেছি, সব পরে গোছাবো। এইদিকে দেখো আমার বর না ধূপের প্যাকেট এনেছে, ধূপ দুটো তোমাদের তাই শেয়ার করলাম, এত সুন্দর গন্ধ যে কি বলবো, মানে মারাত্মক গন্ধ। তো এই যে দুটো ধূপ এনেছে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। ইভিনিং নয়, এখন ইভিনিং হয়ে গেছে, এখন 8:30 বাজে। প্রচুর কাজকর্ম করলাম এখন, কিন্তু ক্যামেরা অন করে কিচ্ছু কাজকর্ম করতে পারিনি, কারণ ক্যামেরা অন করে কাজকর্ম করতে গেলে না মানে প্রচুর দেরি হয়ে যেত। একটুখানি দুপুরে শুয়ে রেস্ট নিয়েছি, তারপরে থেকে যে শুরু হয়েছে প্রচুর কাজ করলাম। সন্ধে দিলাম, আমার বর ছিল তার জন্য চা করলাম, দুজনে মিলে চা খেলাম, ছেলেকে খাবার খাওয়ালাম। তারপর ফ্রিজের ডিপ ফ্রিজটা বন্ধ করেছিলাম, তার জল বেরিয়ে দালানে ভর্তি হয়ে গেছিলো, সেসব পরিষ্কার করা। বাথরুমে একটুও জল ছিল না, সেসব জল তুললাম পাম্প চালিয়ে। তারপরে অনেক বাসন পড়েছিল, বাসনগুলো মাজলাম। আটা মাখা হয়ে গেছে, কিছু কাচলাম, কতগুলো কেচে সব ধুয়ে মিললাম, জলের বোতল ভরলাম, অনেক অনেক কাজ করেছি। ঘরদোর গোছালাম, ঘরদোরটা নোংরা নোংরা হয়ে গেছিলো, সেসব পরিষ্কার করলাম, বিছানাপত্র ঝাড়লাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে গুছিয়ে সব তুললাম। অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করতে গেলে আমার প্রচুর দেরি হয়ে যেত, বুঝতেই পারছো ক্যামেরা অন করে কাজ করলে কি হয়। আর এখন শুধু আছে রুটিটা করব, আর তরকারি আমার আছে, তরকারি করতে হবে না, আর আম আছে, মিষ্টি আছে, হয়ে যাবে। আর ছেলেকে এখনও তার মধ্যে এই যে ছেলে বই পড়ছে, ওকে নিয়ে ওকে পড়াচ্ছি, তার মধ্যে মধ্যে কাজ করছি, আর এখন এই রুটিটা করে একদম ওকে বসবো নিয়ে। তো চলো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, সেই সকাল থেকে চালু করেছি। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটা নতুন যারা হয়ে থেকো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, এই তো বলার আছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।